Hey my brother, what's up? চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই তাণ্ডবের মেগা ইউনিভার্সে। ঈদের ছুটিতে বাবা মাকে নিয়ে আমি চলে গেলাম মিরপুর 1 সনি স্কোয়ারে তাণ্ডব দেখতে। আজকে তাণ্ডবের খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে এই ব্লগে আলোচনা করব। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। আলো আন্ধারে গল্পগুলো চুপ করে বলে যায় ভুল শব্দ, তোমার হাসির ছবি মনে, পথ হারানো স্বপ্নের কোণে। তুমি কোথায় ভুলে গেছো আমার এই শূন্য ভালোবাসা। গেস হোয়াট গাইজ, আমি আমার কথা রাখলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তাণ্ডব সিনেমা ফুল ফ্যামিলি নিয়ে দেখতে আসবো। আমার ট্রেলার বা টিজারটা, ট্রেলার তো আসে নাই, টিজার এত ভালো লাগছে গাইজ। এখন এত খুশির ঠেলায় তাড়াতাড়ি চলে আসলাম। পাশে মনে এখনো হল খুলেই নাই গাইজ, ঠিক আছে? সো আমি জীবনের প্রথম মনে কোথাও অন টাইম পৌঁছাইলাম, আইসা দেখি এখন হল খুলে নেই, এই জন্য কিন্তু আমি লেট করি সব জায়গায়। সো গাইজ এখন একটু ওয়েট করি, আর বেশিক্ষণ সময় নাই, খুব তাড়াতাড়ি খুলে ফেলবে। অ্যান্ড খোলার পরে উপরে যাচ্ছি, সিনেমা দেখবো, দেখে ডেফিনেটলি তোমাদের কিন্তু বাসায় যেয়ে রিভিউ দিব। পাশাপাশি এক্সাইটিং ব্লগটা কিন্তু গাইজ তোমরা দেখতে পারবা। সো উইদাউট ওয়েস্টিং ফার্দার ডিউ, লেটস স্টার্ট টুডেস ব্লগ। আই হোপ তোমাদের সবার হেভি জোস লাগবে। লেটস গেট স্টার্ট। গাইজ ফাইনালি খুলে ফেললো সিনেমা হল, অ্যান্ড আমরা ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যে সিনেমা শুরু হবে। এখন টিকেটের ব্যাপারটা কনফার্ম করে নেই, আমি অনলাইনে টিকিট কেটে রাখছি, বাট কিউআর কোড দিয়ে আমার সিট নাম্বারগুলো জেনে নিব। অ্যান্ড আমাদেরকে 3 তলায় পাঠিয়ে দিচ্ছে। 3 তলাতে যে অনলাইনে যারা টিকিট কাটছে তারা 3 তলা থেকে সব কিছু কনফার্ম করবে। সো এখন উঠে যাচ্ছি উপরের দিকে। থ্যাংক ইউ। সো গাইজ ফাইনালি পেয়ে গেলাম সেই সোনার হরিণ। তাণ্ডবের 3টা টিকিট, অ্যান্ড একটু পরে আমি বাবা মা মিলে সিনেমা দেখতে যাব। সাম্মু আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি। সো তোমার এক্সপিরিয়েন্স কেমন আজকে যে এসে ওয়েট করলা এবং ফাইনালি সোনার হরিণ হাতে পাইলা টিকিট, কেমন লাগতেছে? তাণ্ডব আমার দেখার খুবই ইচ্ছে ছিল। আমি আমার চ্যানেলে অনেক রিয়াকশন ভিডিওস দিচ্ছি গাইজ, আর তোমরা খুব পছন্দ করছো, অনেক ভিউজ হয়েছে মাশাআল্লাহ। সো ওই জায়গা থেকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাণ্ডব ফ্যামিলি নিয়ে ঈদে দেখবো, বিকজ রিভিউ দিলেই বা রিয়াকশন দিলেই তো হয় না, মুভিটা দেখতে হয়। সো দেখে ডেফিনেটলি একটা রিয়াকশন ভিডিও পাবো। আর আজকের ব্লগটা অনেক এনজয়িং, এক্সাইটিং হবে। সো তোমরা দেখতে থাকো। পুরো হলটা প্রথমবার যেহেতু সনিতে আসলাম মিরপুরে, এর আগে কখনো আসি নাই। শামীম হাসান সরকারের আলিবাবা একটা গান দেখছিলাম, ওখানে আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে প্রথমবার এসে তোমাদেরকে যতটুকু চেষ্টা করতেছি গাইজ টোটাল ভিউ দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তো একটু পরে চলে যাবো উপরে, এনজয় করবো তাণ্ডব। অ্যান্ড আমি খুব এক্সাইটেড, টিকিট সব কিছু নিয়ে নিলাম। তো একটা মজার ব্যাপার দেশে যদি আরও সিনেপ্লেক্স পারে, আরও যদি সিনেমা হল তৈরি হয়, তাহলে আরও বিগ বাজেটের ফিল্ম কিন্তু তৈরি করা যাবে। তো এরকম সিনেপ্লেক্সের যে একটা প্রপার এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স, এটা কিন্তু সব সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে নাই। এটা একটা বড় অ্যালার্মিং বিষয় আমাদের দেশের জন্য। এবং সিনেপ্লেক্সগুলো যদি শুধু ঢাকার বাহিরে যেও অন্যান্য জেলায় যদি ছড়িয়ে দেওয়া যায়, স্প্রেড করে দেওয়া যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি আস্তে আস্তে যদি এই প্রকল্পটাকে বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু দর্শক আরও হলমুখী হবে। এবং আমি মনে প্রাণে একটা জিনিস চাই, যেন মানুষ উৎসবের বাহিরে যে নর্মাল ডেজেও সিনেমা দেখার হ্যাবিটটা করে, তাহলে নর্মাল ডেজে অনেক বড় বড় সিনেমা আসবে, শুধু আমাদের 2টা ঈদকে কেন্দ্র করেই সিনেমা মুক্তি দিতে হবে না। সো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আজকে তাণ্ডব দেখবো, আমি জানি এখানে 2টা স্পেশাল ক্যামিও রোল আছে, তোমাদেরকে আমি শেয়ার করবো না, যদিও তোমরা বুঝতে পারতেছো, আমি অলরেডি শুনে ফেলছি। সো লেটস সি সিনেমাটা কেমন লাগে। শুনেছি সব কিছু মিলিয়ে রিভিউ খুবই জোস, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস সি। আমরা ফাইনালি উঠে যাচ্ছি, অ্যান্ড এই টিকেটের যে যতটুকু পোর্শন ওদের রাখার ওরা রেখে দিচ্ছে। অ্যান্ড আমরা উঠলাম, এখানে কিছু পপকর্ন অ্যান্ড তোমার ড্রিঙ্কস নিয়ে নিব। সকালে অনেস্টলি নাস্তা করিনি, কারণ অনেক আর্লি মর্নিং শো। এখন এখান থেকে যে কিছু খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। সো গাইজ লাইনে দাঁড়িয়ে এখান থেকে টোকেন নিতে হয়, তারপর পপকর্ন, চিকেন এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো নেওয়ার প্ল্যান। সো এই যে সামনে আমি লাইনে দাঁড়িয়ে আছি, একজনের পরে আমি। আচ্ছা, এখানে চিকেন, তারপর পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস, এগুলো নিয়ে এখন গাইজ হলে যাচ্ছি। সো গাইজ এখন উঠে পড়লাম। আমি আবার বের হলাম একটু ওয়াশরুমে যাব,
একবারে তো ফিল্মের আগে উঠবো না, এটা প্ল্যান। সো গাইজ এই হচ্ছে আমার আজকের আউটফিট। সো এই শার্টটা কিনেছিলাম, তোমরা একটা ব্লগে দেখছিলা, সো ওই শার্টটা পরেই আসলাম আজকে। সো ওয়াশরুম থেকে বের হলাম, এখন আবার হলে চলে যাচ্ছি, বাবা মাকে ওখানে বসে আসছি। এই এখনই মুভি শুরু হবে আর উইদিন 2 or 3 minutes। সো গাইজ ভেতরে যাওয়া যাক। রাইট হয়েছে। বর্জর ইপিএস মানে পেইন ছাড়া সো গাইজ করে আসবো। ইন্টারভাল শেষ হবার আগ মুহূর্তটাতে খুবই দুর্দান্ত অ্যাকশন ছিল। এর আগে স্ক্রিনটা একটু স্লো ছিল, গল্পটা জাস্ট বিল্ড আপ হয়েছে। আই উইশ যে ইন্টারভাল বা বিরতির পরে যে গল্পটা স্পিডি হবে সেটাও সাধারণ হবে। যদিও না রই বলে দিয়ে একলা মনের গান শুনে শূন্য হৃদয় তোমার কথা, নীরব রাতে তোমার ছায়া। আলো আন্ধারে গাইস সিনেমা দেখা শেষ, এখন হচ্ছে হল থেকে বের হচ্ছি। তোমরা দেখতেছো অলরেডি ক্লিনের কাজ চলতেছে, তো বাইরে যেয়ে রিভিউ দিচ্ছি।